বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম রহমতুল্লাহ। ইসলামে সাধারণভাবে নারীদের কর্মজীবন নিয়ে বিভিন্ন মতামত শোনা যায়। যদি কোনো মেয়ে ছোটোবেলা থেকে কর্মক্ষেত্র বা উপার্জনের কোনো অভিজ্ঞতা না রাখে, হুকুমের ক্ষেত্রে অভিজ্ঞতা রাখুক না রাখুক তাতে কোনো যায় আসে না, এরপর বিবাহের পর তার কয়েকটি ছোট্ট সন্তান থাকে এবং হঠাৎ তার স্বামী মারা যায়, তখন সে কিভাবে নিজের ও সন্তানদের ভরণ পোষণ চালাবে? এমন পরিস্থিতিতে যদি ওই নারী পর্দা ও ইসলামী বিধান মেনে চাকরি বা কোনো হালাল উপার্জনের কাজ করতে চায়, তাহলে কি ইসলামী দৃষ্টিতে তা জায়েজ হবে? এ বিষয়ে শরীয়তের সঠিক দিক নির্দেশনা জানতে চাই। বলছেন যে একজন নারী, তার স্বামী মারা গেছে, বিধবা হয়েছেন, বাচ্চারা রয়েছে, তাদের ভরণ পোষণ কীভাবে চালাবে? প্রথম শরীয়তের মাসলা জেনে নিতে হবে যে ছেলে মেয়েদের ভরণ পোষণের দায়িত্ব বাবার ওপর। বাবা মারা গেছেন, তাহলে তার দাদার ওপর, যে দাদা বেঁচে থাকেন, দাদা না থাকেন তো ছেলে মেয়েদের চাচাদের ওপর ফরজ, চাচাদের ওপর ফরজ। এইভাবে কারো না কারো ওপর ফরজ রয়েছে, যারা অপ্রাপ্তবয়স্ক নাবালক তাদের ভরণ পোষণ, এবং যারা নারী তাদের ভরণ পোষণ কারো না কারো ফরজ রয়েছে। যদি কেউ না থাকে, দাঁড়িয়ে কিছু নাবালক শিশু দেশে আছে, কিছু বিধবা আছে, তালাকপ্রাপ্ত আছে, তাদের নিকটাত্মীয় কেউ নেই, দেখাশোনা কেউ নেই, তাহলে সুলতান ওয়ালি উমাল্লা ওয়ালি আলা, শাসক হচ্ছে অভিভাবক এমন ব্যক্তিদের যাদের কোনো অভিভাবক নেই, দেখাশোনার কেউ নেই। শুধু বিয়ে পড়াবার ক্ষেত্রে না, ভরণ পোষণের দায়িত্বের ক্ষেত্রে সরকারের ফরজ তাদের ভাতা দেওয়া। জি, মশলাটি আপন জায়গায় জেনে নিতে হবে, কিন্তু সেটা আজকাল হয় না, বিশেষ করে মুসলিম দেশগুলিতে সাধারণত হয় না। অমুসলিম দেশে কিন্তু এই সুযোগ সুবিধাগুলি হয়তো আছে। আল্লাহ তাদের ভালোটা দান করুন এবং তাদের অকল্যাণ থেকে, অনিষ্ট থেকে মুসলিম জাতিকে রক্ষা করুন। এমন পরিস্থিতি যদি ওই নারী পর্দা ও ইসলামী বিধান মেনে চাকরি বা অন্য কোনো হালাল উপার্জন করতে চায়, তাহলে কি ইসলামের দৃষ্টিতে তা জায়েজ হবে? হ্যাঁ, জায়েজ, জায়েজ। ইসলামে মহিলাদের চাকরি করতে, উপার্জন করতে বাধা নেই, কিন্তু তার জন্য বেশ কিছু শর্ত রয়েছে। প্রথম শর্ত হচ্ছে যে ইসলামের বিধিবিধান মেনে চলতে হবে। ইসলামের বিধিবিধানে বিভিন্ন দিক রয়েছে। কর্মক্ষেত্রে শুধু মহিলারা আছে, মহিলা মাদ্রাসা, মহিলা স্কুল, গার্লস কলেজ, হ্যাঁ, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। শুধু মহিলারা কাজ করে, গার্মেন্টস, শুধু মহিলা যদি কাজ করে তো জায়েজ। কিন্তু আপনার অনইসলামিক পরিবেশ তৈরি করে রাখছেন, এর জন্য দায়িত্বশীল গুনাহগার। কেন গার্মেন্টসের ছেলেমেয়েরা একসাথে চাকরি করবে? গার্মেন্টস হবে শুধু ছেলেদের তো ছেলেদের, মেয়েদের তো মেয়েদের, কোনো অসুবিধা নেই। স্কুল হবে, কলেজ হবে, ইউনিভার্সিটি হবে, যে কোনো সাবজেক্টে দিন দুনিয়ার লেখাপড়া করবে, শুধু মেয়েরাই লেখাপড়া করবে, ছেলেরা লেখাপড়া, যেমন সৌদি আরবে আছে, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে ইসলাম। এরকম যদি থাকে, অথবা বাড়িতে বসে যদি উপার্জন করে, বাড়িতে বসে টেলারি করে, বাড়িতে বসে হাতের বিভিন্ন কাজ করে, কোনো অসুবিধা নেই উপার্জন করতে। হ্যাঁ, বাড়ি ভালো ভালো খাবার তৈরি করছে আর তারপরে সাপ্লাই দিচ্ছে, কোনো অসুবিধা নেই। বিভিন্ন জায়গায় এমনটা করছে মানুষ। মহিলাদের উপার্জন করা নিষেধ শরীয়তে মোটেই নয়, এমনকি চাকরি করার নিষেধ নেই, কিন্তু সেখানে যে শরীয়তের বাধা থাকে, নারী পুরুষ একসাথে চাকরি করছে, হারাম। সেখানে কারোর সাথে নির্জনতা অবলম্বন করতে হচ্ছে। হ্যাঁ, যে ম্যানেজার রয়েছে, দায়িত্বশীল রয়েছে, মালিক রয়েছে, তার সাথে নির্জনে দেখা সাক্ষাৎ করতে হচ্ছে, কথা বলতে হচ্ছে। হ্যাঁ, তাহলে পর্দা বিঘ্নিত হচ্ছে, তখন হারাম। বলছেন যে এই বিষয়ে শরীয়তের সঠিক দিক নির্দেশনা জানতে চাই। তার যদি দেখাশোনা কেউ না থাকে, তারও দেখাশোনার ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার কেউ নেই, তার ছেলে মেয়েগুলো যে নাবালক নাবালিকা রয়েছে তাদেরও দেখাশোনার কেউ নেই, ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার কেউ নেই, তাহলে পর্দার বিধান মেনে এবং শরীয়ত বিরোধী যতগুলি পরিবেশ রয়েছে সেগুলি থেকে মুক্ত থেকে ঘরে হোক অথবা বাইরে হোক নিরাপদ স্থানে রুজি রোজগার
মহিলারা করতে পারবে, এতে কোনো বাধা নেই শরীয়তে। কখনো আমরা এটা বলিনি যে মহিলাদের উপার্জন করা হারাম, হ্যাঁ না, কখনো। যে বলবে সে জাহেল, যদি বলে মহিলাদের উপার্জন করা হারাম, তো সে জাহেল, কিছু জানে না সে। কিন্তু পরিবেশটাই তৈরি করেছেন এমন যে পরিবেশটা হচ্ছে হারাম, সেখানে মহিলাদের কাজকর্ম করা হারাম। সেই জন্য আল্লাহ বোঝার তৌফিক দান করেন।